দেখে চলতে পারো না, ইডিয়েট। Good afternoon, very good afternoon. Sit down. বসো। আচ্ছা কেমন? ভালো স্যার। আপনি কেমন আছেন? ভালো। আজ তোমাদের একটা বিষয় নিয়ে আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে রিলেশন, সম্পর্ক। সম্পর্ক কি বা সম্পর্ক কেমন? এখন আজ আমরা যে সময় দাঁড়িয়ে আছি, মনে হয় এই ক্লাসে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করার একটা প্রয়োজন আছে। সেই জন্য আমি তোমাদের কাছে জানতে চাই সম্পর্ক সম্বন্ধে বিভিন্ন মতামত, তোমরা নিজস্ব মতামত দেবে। কারণ আজকে আমরা পেপার, কাগজ খুললেই বা টিভি খুললেই প্রথমেই দেখতে পারি সম্পর্ক নিয়ে কিছু টানাটানি, অশান্তি, বাবা ছেলের মাথায়, নাহলে ছেলে বাবার মাথায়, বিভিন্ন দ্বন্দ্ব। আচ্ছা, এই ক্লাসে তুমি বলো তো, যে এই ক্লাসে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক বা তোমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত? স্যার, আমার মনে হয় ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত ফ্র্যাঙ্ক, একদম বন্ধুদের মতো। তুমি বলো। স্যার, আমি আপনার সঙ্গে একমত। আমার মনে হয় ছাত্রের সঙ্গে শিক্ষকের বা শিক্ষকের সঙ্গে ছাত্রের। হ্যাঁ, ঠিকই বলেছ। সম্পর্ক টিচারদের সঙ্গে বন্ধুর, ফ্রেন্ড বন্ধুর মতো ঠিক। সম্পর্ক সেই টান বা অনুভূতি, তা যতই কষ্ট দিক না কেন আমরা ছাড়তে পারি না। সেই সম্পর্কের টান আমরা ছাড়তে পারি। আমি আজকে জানতে চাইছি তোমাদের থেকেই, তুমি বলো তো, এই ক্লাসে বন্ধুর সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? স্যার, আমার মনে হয় ক্লাসমেটদের সাথে সম্পর্ক তখন হবে যখন সে আমার যোগ্য হবে। না, আচ্ছা, যোগ্যটা কি? যোগ্য কেমন? সামাজিক দিক দিয়ে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে যখন সে আমার সমকক্ষ হবে।
Good afternoon, sir. Very good. Sit down, please. Sit down. তোমরা ভালো আছো তো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ। গতকাল তোমাদের রিলেশন নিয়ে ক্লাস নিয়েছিল। রিলেশন অর্থাৎ সম্পর্ক। তোমরা অনেকেই ভালো ভালো উত্তর দিয়েছো। কেউ একজন বলছিল যে আমাদের মধ্যে ভালো সম্পর্ক, স্যার আপনার মতের একমত, আবার কেউ নানা রকম যুক্তি দেখিয়েছে। এখন বিষয় হচ্ছে যে রিলেশন সম্পর্কটা কেমন হওয়া দরকার, সম্পর্কটা কিসের থেকে আসে। অনেকে বলেছে যে তাদের যোগ্য, তাদের মতো করে থাকতে হবে, কিন্তু আমি বলতে চাইছি যে সম্পর্ক তৈরি হয় মনের থেকে। সম্পর্কটা আসছে আমাদের এই মন থেকে, অন্তর থেকে। বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সমস্ত সম্পর্ক, আর যে দিকেই আমরা তাকাই না কেন, যদি সেখানে সম্পর্ক থেকে থাকে তাহলে সেটা হচ্ছে একমাত্র আত্মিক সম্পর্ক, যেটা তৈরি হচ্ছে আমাদের অন্তর থেকে। আমরা যাকে আত্মা বলি, সেই আত্মা অর্থাৎ আমাদের মন যা চায়, আমাদের মন যাকে সায় দেয়, সেখান থেকেই আসছে সম্পর্ক। আমরা ক্লাসের মধ্যে যখন প্রথম দিন মিট করছি, আমরা একে অপরের সবাই অচেনা, তবু তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এখন তোমাদের সম্পর্ক বলতে তোমাদেরকে একটা এক্সাম্পল, যেটা তোমাদের হয়তো খুব বুঝতে সুবিধা হবে। এখন তোমরা ছেলেবেলার কথা যদি ভাবো, ছেলেবেলায় দেখবে অনেককে খেলনার দোকানে গেছে, বাবাকে বায়না করেছে, বাবার কাছে আবদার করেছে, বাবা আমাকে ওই উড়োজাহাজটা দেখবে, সেখানে সেই দোকানেতে অনেক উড়োজাহাজ আছে বিভিন্ন ধরনের দেখবে। তার থেকে তুমি একটা উড়োজাহাজ নেওয়ার জন্য বাবার কাছে আবদার করো। এটা হচ্ছে ভালো লাগা, আর তাহলে ভালোবাসা মনের থেকে তৈরি হওয়া। দেখবে তুমি ছোটবেলায় বাড়িতে খেলতে খেলতে বিভিন্ন রকম জিনিস তৈরি করছো, কিন্তু যখন তোমার তৈরি করা জিনিসটা ভেঙে গেছে, দেখো আজও তোমাদের মনে আছে, কারণ সেটা ছিল তোমার ভালোবাসা, তোমার মনের কল্পনা, সেটাকে তুমি বহিঃপ্রকাশ ঘটিয়েছো। এটা হচ্ছে এক্স্যাক্ট ভালোবাসা। আমার পিছু নিয়েছে, কি চাই ও? রাতে একা কি করবো আমি? রাতে হাঁটতে হবে।
ফোনটা ফোনটা কোথায় গেল? ক্লাসে ফেলে গেলাম। ও গড! এটা তো আমি ক্লাসে ফেলে এসেছিলাম। তুমি এটা ফেরত দিতে এসেছো? তোমার নাম কি? কি হলো বলো? তোমার নাম কি? আমায় ক্ষমা করো। আমি তোমায় খারাপ ভেবেছিলাম তোমার খারাপ উদ্দেশ্য আছে। তোমাকে বাইরে থেকে বিচার করা আমার উচিত হয়নি। আসলে তুমি আমাদের মতো জটিল মনের মানুষ নও। তুমি অনেক সরল। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মানসিকভাবে তুমি অনেক উন্নত, অনেক পরিণত।